জঙ্গল আমার, মাটি আমার, সাগর আমার, সব আমার, আমি রাখবো না। ইদাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাই দেয়া এরপরে বাষ্পের মতো উড়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলে সব আমি রেজা রেজা করে দেব। হ্যাঁ, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, জমিনকে আমি রেজা রেজা করে ফেলব, পাহাড় উড়িয়ে দেব, সাগর শুকিয়ে ফেলব, আসমান ভেঙে ফেলব, চাঁদ ফেলে দেব, সূর্য ফেলে দেব, তারকারাজি ফেলে দেব, সব দারহাম বারহাম করে দেব, অন্ধকারে ঢেকে দেব। আমার বাপ কত সোমবার রাতের ঘূর্ণিঝড়ে এক রাত সারা দেশ অন্ধকারে ঢাকা ছিল, বিদ্যুৎ ছিল না, কি পরিমাণ কষ্ট হয়েছে। আমি তখন ঢাকা মদনপুর রাস্তায় আটকায় গেছিলাম জ্যামে, এই ঘূর্ণিঝড়ের রাত। নরসিংদী থেকে আসছিলাম বয়ান করে, ঘূর্ণিঝড়ের ভিতরেও বয়ান করছিলাম একটা বয়ান মাগরিবের পরে। এটা মাহফিলের যিনি আয়োজক এর কথা হলো, হুজুর আমি বহু কষ্ট করে ডেটটা নিছি, কেউ যদি না আইয়ে আমি শুনুম, শুধু আমি মাগর যাইতে পারতাম না। এমন পেছে বহু অনুরোধ করছি যে আল্লাহ দোহাই আপনি সারা দেশে 7 নাম্বার সংকেত দিছে, আপনি আমার বাইর যেতে দেন। সে কয় না হুজুর আপনি যাইতে পারতেন না, আমি একলা হইলেও শুনব। এই তার আবেগের কারণে থাইকা গেছি, সিলেট থেকে ডাইরেক্ট নরসিংদী গেছি, গিয়ে ওই দিন রাত্রে। তো এরপরে যখন আটকায় গেছি 10টা সাড়ে 10টার দিকে মদনপুর, 6 ঘন্টা একটানা জ্যামেছে। আমার বলার উদ্দেশ্য হলো গাড়ির থেকে নাইমা 2 মিনিট যে হাইটা যাবো সামনের দিকে, জ্যাম কোথায় এইটাও দেখার সাহসে কুলাইছে না, নামছি আবার উঠতে গাড়ি। এই পরিমাণ অন্ধকার, একটা ফিলিং স্টেশনে বাতি নাই, কোথাও কোনো বাতি নাই, অন্ধকার। আহা, এই বিদ্যুৎ ছাড়া এই অল্প কয়েক ঘন্টার অন্ধকারে মনে হয়েছে হাজার হাজার বছরের কবর। কি পরিমাণ অন্ধকার, কি পরিমাণ অন্ধকার। মেরে মোহতারাম, আমার নওজোয়ান বন্ধুরা, কি রঙের ঘুড়ি উড়াচ্ছ বাপ, কি রঙের ঘুড়ি উড়াচ্ছ। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, কবর প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে আনা বাইতু দুধ। ও আল্লাহর বান্দা শোনো, আমি পোকামাকড়ের ঘর। যে তুমি একটা মশার কামড় সহ্য করতে পারো না, কয়েল লাগাও, মশারি লাগাও, সেই তুমি হাজার হাজার বছর পোকামাকড়ের মাঝে কবরে কেমনে থাকবা? প্রতিদিন 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 বুড়ো মানুষও কবরে যায়, জওয়ান মানুষও কবরে যায়, আবার কোলের বাচ্চাও কবরে যায়, যায় কি না? কথা বলেন না। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, তার বাবা, তার মা, তার একটা ছোট বোন, 4 বছরের বোন, এই 3 জন ঢাকার থেকে কিশোরগঞ্জ যাচ্ছে। নরসিংদী আসার পরে গাড়ি ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে বাড়ি খেয়েছে। এর 5-7 মিনিট আগে মেয়েটা মার কোল থেকে বাপের কোলে দিছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই জন্য বাপের জড়াইয়া ধরছে 4 বছরের মেয়েটাকে। এই অ্যাক্সিডেন্টে বাবা এবং 4 বছরের মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তো মা যেন নিজের কোলের বাচ্চাটাকে, 4 বছরের মেয়েটাকে যেন স্বামীর হাতে তুলে দিয়া বলছে, ধরেন আপনি যে একটু পরে চলে যাবেন, বাচ্চাটাকেও সাথে নেন। ওই যে আমাদের হাটাজারি হুজুর রহমতুল্লাহ জানাজায় গেছিলেন আব্দুল মতিন ভাইয়ের সেই সঙ্গী, আরেকজনের
একজনের জানাজা পড়তে গেছিলেন। জানাজা কি নাম জানো ভাই? হ্যাঁ, নুরুল ইসলাম ভাই। আমি দেখি নাই কিন্তু শুনছি যে তার যে অন্যের জানাজা পড়তে গেছে, ফেরেশতা যেন ডাক দিয়ে বলে, না জানাজা পড়বা না, তোমার জানাজা পড়বে মানুষ, তুমি জানাজা পড়ো না। এজন্য আল্লাহ মাফ করে দেন। এজন্য নওজোয়ান, বুড়ো ভাই, বাবা, চাচা সবাইকে বল, ফিকির করেন। আপনার চতুর্দিকে কবরস্থান আছে, আপনি তাকাইয়া দেখেন কিছু মনে হয় কিনা। একেবারে জ্বলন্ত তরতাজা মানুষ, হাত নড়তো, পাও নড়তো, কথা বলতো, হই হুল্লোর ব্যস্ততম ছিল, সেই রকম একজন জলজ্জান্ত মানুষ স্তব্ধ হয়ে যায়, লাশ হয়ে যায়, আর হাতও নড়ে না, পাও নড়ে না, চোখও মেলে না, কানেও শুনে না, ঠোঁটও নাড়ে না। এটা কি পরিমাণ আশ্চর্য, কি পরিমাণ অবাক ব্যাপার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান। নবীজি বলেন, নসিহতের জন্য, উপদেশ গ্রহণের জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। অতএব আমি প্রত্যেককে অনুরোধ করছি, ভাই, যখন তুমি উলঙ্গ ছবি তোলো, যখন নাচ দেখো, যখন নর্তকীর দেখো, তখন একবার ভাইব আর শাজিম থেকে আল্লাহ তাআলা বলে, আনিস আমি দেখতেছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে তুমি জানো আমি তোমাকে দেখি। কখন কখন? সারাক্ষণ আল্লাহ দেখে। কখন কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমি তো কখনো ঘুমও যাই না, তন্দ্রাও যাই না। রাতের দুইটায় আমি যেমন, দিনের দুইটায়ও আমি তেমন। আল্লাহ বলেন আমি একই রকম। আল্লাহ তাআলা বলেন, বান্দা সব তো ঘুমাইছে, তুমি ভেবেছো মা ঘুমায় গেছে, বাপ ঘুমিয়ে গেছে, বন্ধুরা ঘুমিয়ে গেছে, তো এই কারণে মোবাইলের উলঙ্গ ছবি খুলে দিলা। তো আল্লাহ তাআলা আর শাজিম থেকে বলে, বান্দা সব যদিও ঘুমায়, কিন্তু আমি ঘুমাই নাই, আমি জেগে আছি, আমি জেগে আছি। বান্দা কেমনে ঘুমাও, কেমনে ছবি দেখো? আল্লাহ আপনি মাফ করে দেন। এজন্য আখিরাতের ফিকির, কবরের ফিকির, এটা আমাদের জিন্দেগি বদলায়। এই যে এখন মনে করেন আমি অল্প একটু বললাম, আপনাদের দিলে অনেক পেরেশানি, অস্থিরতা, ভয় লাগতেছে না একটু? এইটাই কোরআনের মুজিজা, ইসলামের বৈশিষ্ট্য। এখন যতগুলো যুবকই এখানে বসছে, এই মাত্র কিছুক্ষণের জন্য হলেও একটু হলেও দিলটা নরম হয়েছে, হয়েছে কি না? এটাই ফায়দা। যত বেশি আপনি আপনার ছেলের কানে, আপনি আপনার মেয়ের কানে, আপনার বিবির কানে যত বেশি আখিরাত, পরকাল, কবরের কথা শোনাবেন, খোদার কসম তত তার জিন্দেগি বদলাবে। আপনি ছেড়ে দিলেন বন্ধুদের পাল্লায়, ছেড়ে দিলেন একটা বড় মোবাইল দিয়া, আপনার বিবি বাচ্চা মেয়েকে নামায় দিলেন রাস্তায়, তো এত বরবাদ হয়ে যাবে, এত নষ্ট হয়ে যাবে। এই সমবয়সী বন্ধু আরেক বন্ধুকে নষ্ট করে দেয়। এজন্য আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে
আখিরাত আর পরকালের কথা, কবর হাসরের কথা বেশি বেশি শুনবেন, বলেন ইনশাআল্লাহ। কখনো আলেম থেকে, প্রয়োজনে নিজে, শুধু একটা বই, মরনে কে বাদ क्या होगा, হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, মরণের পরে কি হবে। সবার না, এটা অনেক সাফা আছে, বাংলা শতপদও আছে অনেক। এটা শুধুমাত্র যিনি হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরি, আশিক ইলাহি কন্ত, আমাদের উজানির হুজুরের নাম কি, আশিক ইলাহি সাহেব। এই আশিক ইলাহি বুলন্দ শহরি, এটা হিন্দুস্তানের একটা জায়গার নাম। তো ওনার লিখিত একটা কিতাব আছে, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, এই চারটার উপরে বর্ণনা। আশা করি কোরআন সুন্নাহর এত বেশি কথা ওইখানে উঠাইছে উনি, আপনার দিল নরম হয়ে যাবে, আপনার আখিরাতের ফিকির আসবে। তো আমার বলার উদ্দেশ্য ছিল, প্রথম আমি যে কথাটা বুঝাইলাম, কি বুঝাইলাম, যে মক্কার আয়াতগুলো, মক্কার সূরাগুলোর বক্তব্য ছিল আখিরাত, পরকাল, হাসরের মাঠ, আমাদের কবর, আমাদেরকে কবর থেকে পুনরায় উঠানো, এই সম্পর্কিত।